অবিশ্বাস্য, অপরিকল্পনীয়, অপ্রত্যাশিত। ওভাল টেস্টের শেষ দিন টিম ইন্ডিয়ার জয়ের চান্স ছিল মাত্র 2%। পরিস্থিতি তো সেই কথাই বলছিল। ইংল্যান্ডের যে 5 জনের ব্যাটিং বাকি ছিল তার মধ্যে সবাই ঠিকঠাক মোটামুটি ব্যাটিং করতে পারেন। ক্রিস ওকস শুধু ডেফিনেটলি এই জায়গায় পিছিয়ে ছিলেন, কারণ তিনি ভাঙা হাত নিয়ে ওই হাত বাঁধা অবস্থায় যেহেতু ব্যাটিং করতে নামতেন, সেই কারণে ডেফিনেটলি তার সার্ভিসটা প্রপারলি পেত না ইংল্যান্ড। কিন্তু বাকি 4জন ব্যাটারের ওই 35 রান তুলে দেওয়ার মতো যথেষ্ট দক্ষতা ছিল বলেই সবাই মনে করছিল। আর ভারতের জয় পেতে 4টা উইকেটের প্রয়োজন ছিল, তখন টিম ইন্ডিয়াই বলতে গেলে মানে অনেকটাই ব্যাকফুটে ছিল। আর তারপর দিনের খেলাটা যখন শুরু হলো, প্রসিদ্ধ কৃষ্ণার প্রথম 2টা ডেলিভারিতেই জেমি ওভারটন ব্যাক টু ব্যাক 2টা বাউন্ডারি মেরে আমাদের জয়ের আশাটা অনেকটাই ধূলিসাৎ করে দিয়েছিলেন। ইংল্যান্ডের তখন জয় পেতে 27টা রান মাত্র প্রয়োজন, হাতে তখনও 4টা উইকেট। তার উপর সেকেন্ড যে বাউন্ডারিটা প্রসিদ্ধ কৃষ্ণা কনসিড করলেন, মানে জেমি ওভারটন আউট হতে হতে জাস্ট বেঁচে গেছিলেন। একবারে ইনসাইড এজ হয়ে মানে হাফ ইঞ্চির থেকেও কম ইঞ্চির ওই ডিস্টেন্সের জন্য ওই জায়গায় উইকেটটা ভাঙলো না। ওই উইকেটের উপর দিয়ে গিয়ে ওই মানে ফাইন লেগ দিয়ে ওটাকে তিনি বাউন্ডারি পেয়ে গেলেন। আর যার ফলে প্রথম ওভারে 8টা রান কনসিড করে ফেলেন প্রসিদ্ধ কৃষ্ণা। কিন্তু এরপর ওই 78 আর 80 নম্বর ওভারে মোহাম্মদ সিরাজ যে 2টা ম্যাজিক্যাল ওভার করলেন, এই 2টা ওভারের মাধ্যমেই তিনি যে 2টা উইকেট শিকার করলেন, ওখানেই আর কি বলতে গেলে ভারতের জয়ের ডোরটা তিনি ওপেন করে দেন। আর মোহাম্মদ সিরাজকে দেখলাম এদিন একটা নির্দিষ্ট লাইন লেংথ আর করিডোর মেনটেন করেই বল করছিলেন। জেমি ওভারটনকে ওই 78 নম্বর ওভারে বল করতে এসে আউটসাইড দি অফ স্টাম্প ওই ব্যাক অফ দ্য লেংথের বা ওই গুড লেংথের ওই পার্টিকুলার জোনটা আর কি বল করে আউটসুইং করে আর কি মানে ব্যাটারদেরকে বিব্রত করে যাচ্ছিলেন। আর আমি তো গতকালের ভিডিওতেই বলেছিলাম ভারতের জয়ের পথে এদিন সবচেয়ে বড় কাটা হচ্ছেন ওই জেমি স্মিথ, মানে যিনি এই লাইন আপের একজন প্রপার ব্যাটার। তিনি তো একার হাতেই এই 35টা রান তুলে দেওয়ার মতো ক্ষমতা রাখতেন। তো জেমি স্মিথকে প্রথম 2টা বলে বিট করার পর থার্ড ডেলিভারিটা জেমি স্মিথ একটু আর কি অধৈর্য হয়, ওই ক্রিজ থেকে বেরিয়ে এসে তিনি ওই মানে কাভার দিয়ে পুশ করতে গেলেন। আর ওখানেই আউটসাইডে যার শিকার হয়, মানে উইকেট কিপার ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে জেমি স্মিথ আউট হয়ে যান মাত্র 2 রান করে। ওইখানেই বলতে গেলে ভারতের তখন জয়ের আশাটা কিছুটা হলেও আবারও জেগে ওঠে। আর তার উপর মোহাম্মদ সিরাজ তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই গাস অ্যাটকিনসন যখন একদম নিউ ব্যাটার ব্যাটিং করতে এসেছিলেন, তাকেও একবারে ওই গুড লেংথের একটা জোনে মানে বলটা পিচ আপ করিয়ে একটা আউটগোয়িং ডেলিভারি করেছিলেন। একবারে আর কি বলতে গেলে আউটসাইডে হয়ে তিনি ওই সেকেন্ড স্লিপে ফিল্ডিং করা কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেলেছিলেন। এত ভালো চান্সটা পেয়েও রাহুল অল্প একটুখানি শর্টের জন্য ক্যাচটা গ্র্যাব করতে পারেনি। তখন গোটা টিম ইন্ডিয়ার পুরো বডি ল্যাঙ্গুয়েজটাই হতাশ দেখাচ্ছিল, মনে হচ্ছিল ওই ক্যাচটার জন্য আমরা না ম্যাচটাকেই ফেলে দিলাম। সিরাজ তো ডেফিনেটলি প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড ছিল। তারপর ওই ওভারটা থেকে খুব বেশি রানও কনসিড করেনি, ওই একটা বা 2টা রানই কনসিড করেছিলেন, কারণ তখন মানে ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে এক একটা সিঙ্গেল রান খুবই ভাইটাল ছিল। এরপর প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু তারপরের ওভারেও খুব বেশি রান দেননি, কিন্তু লাস্ট বলে গাস অ্যাটকিনসন ওই মানে স্কোয়ার অফ দ্য উইকেট দিয়ে একটা শট মেরেছিলেন, অলমোস্ট 4 হয়ে যাচ্ছিল, কিন্তু ওই রবীন্দ্র জাডেজার ডিপে চমৎকার ফিল্ডিং করে একটা রান সেভ করে দিয়েছিলেন। আর এর পরের ওভারে মোহাম্মদ সিরাজ বল করতে এসে আরও একটা উইকেট তুলে নেন ওই জেমি ওভারটন, যিনি দিনের খেলাটা পরপর 2টা বাউন্ডারি মেরে শুরু করেছিলেন। মানে তিনি যে ব্যাটিং করতে কতটা সিদ্ধহস্ত আমরা তো মোটামুটি সবাই জানি। তো ওই জায়গায় জেমি ওভারটনকে তিনি ট্র্যাপ করলেন ওই মানে সামনের দিকে লেংথের একটা ইনকামিং ডেলিভারিতে। তার আগের 2টা ডেলিভারিকে ওই জেমি ওভারটনকেও আর কি ওই রকম একই রকম করিডোরে ওই আউটসাইড দিয়ে অফ স্টাম্প আউটগোয়িং ডেলিভারি করেছিলেন। আর ওই 2টা ডেলিভারি করার পর হঠাৎ করে একটা যে ইনকামিং ডেলিভারি ফুলার লেংথের ডেলিভারি করে দিলেন ওই জেমি ওভারটনকে। ওখানেই বলতে গেলে ওভারটন পুরোপুরি বোকা বনে যান, এক ক্রস খেলতে গিয়ে তিনি ওই প্যাডে আঘাত মানে খেয়ে ফেলেন। আর বলের লাইনটা মিস তো ডেফিনেটলি করেছিলেন। আম্পায়ার কুমার ধর্মসেনার আঙুল তুলতে কোনো রকম সমস্যা হয়নি, রিভিউ তিনি নিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি। আর এই জায়গাতে আমি বলবো ভারতের জন্য এই পার্টিকুলার ওভাল টেস্টে একটা মানে ডিসিশন আমাদের লাক ফেভার করলো। আম্পায়ার কুমার ধর্মসেনা যদি ওটাকে আউট না দিতেন তাহলে ডেফিনেটলি আম্পায়ার স্কলে কিন্তু বেঁচে যেতেন ওই জেমি ওভারটন। আম্পায়ার স্কলের শিকার হয়ে বলতে গেলে জেমি ওভারটন আউট হয়ে যান। তখন ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 8 উইকেটে 354, তখনও স্টিল তাদের জয় পেতে 20 রান প্রয়োজন। আর এর পরের ওভারটা ওই প্রসিদ্ধ কৃষ্ণা মানে দারুণ ওভার করেছিলেন, মানে তিনি তো আরেকটা উইকেট তুলেই নিয়েছিলেন, ওই জশ টংকে ফিরিয়ে দিয়েছিলেন একবারে চমৎকার একটা ইয়র্কার লেংথের ডেলিভারিতে। আর ওই জায়গায় মানে আম্পায়ার আহসান রাজা কিন্তু আউটও দিয়ে দিয়েছিলেন, কিন্তু ওই জায়গায় পরে ইংল্যান্ড যখন রিভিউ নিল দেখলো ওই জায়গায় মানে লেগ স্টাম্পটা মিস করে যাচ্ছে, মানে আউট হতে গিয়েও ওই জায়গায় বেঁচে গেলেন জশ টং। আর তারপর মোহাম্মদ সিরাজ একটা চমৎকার ওভার করলেন, মাত্র একটা রানই তিনি কনসিড করেছিলেন। আর এর ঠিক মানে পরের ওভারে ওই 83 নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে প্রসিদ্ধ কৃষ্ণা ওই জশ টংয়ের উইকেটটাই তুলে নেন, মানে যার উইকেটটা তিনি তার ঠিক আগের ওভারেই তুলেছিলেন, কিন্তু ওই রিভিউ নিয়ে বেঁচে গেছিল ইংল্যান্ড। তো ওই জায়গাতে মানে এইবার আর কোনো রকম ভুল হয়নি, প্রসিদ্ধ কৃষ্ণার তরফ থেকে ওই ইয়র্কার লেংথের ডেলিভারি তিনি করেছিলেন। আর বলের লাইনটা মিস করে ওই জায়গায় জশ টং পুরোপুরি বোল্ড হয়ে যান। তো 12টা বল খেলে ফেললো, তিনি কোনো রানের খাতায় যখন খুলতে পারলেন না। ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 9 উইকেটে 357, তখনও শেষ উইকেটে তাদের জয় পেতে 17টা রান প্রয়োজন। আর এরপর যখন মোহাম্মদ সিরাজ বল করতে এলেন ওই 84 নম্বর ওভারে, প্রথম বলটা ডট হলো, তারপরে ডেলিভারিটায় ওই গাস অ্যাটকিনসন মিড উইকেট দিয়ে তাকে একটা বিশাল ছক্কা মারলেন।
ওইখানে বলতে গেলে তখন গাস অ্যাটকিনসনই একাই আর কি লড়াই চালাচ্ছিলেন, আর ক্রিস ওক্স তো ডেফিনেটলি ওই হাত বাঁধা অবস্থাতেই খেলতে নেমেছিলেন। তারপরেও তিনি যে নেমেছিলেন সাপোর্ট দেওয়ার জন্য, সেটাই আর কি তখন মানে গ্যালারিতে থাকা সমস্ত দর্শকদের বাহবা কুড়াচ্ছিল। তারপর প্রসিদ্ধ কৃষ্ণাও কিন্তু বেশ ভালো একটা ওভার করলেন, যথেষ্ট চাপে রেখেছিলেন ওই গাস অ্যাটকিনসনকে। খুব একটা রানও তিনি ওই জায়গায় করতে দিয়েছিলেন না, তিনি ওই একটা বা দুইটা সিঙ্গেল নিয়েছিলেন, আর একটা ওই মাঝখানে ওই মিড উইকেট দিয়ে একটা মানে শট ক্লিয়ার করে মানে 2 রান কালেক্ট করেছিলেন। আর তারপর ওই মোহাম্মদ সিরাজ যখন তার ঠিক ভেরি নেক্সট ওভারে বল করতে এলেন, তখনও ইংল্যান্ডের জয় পেতে 7টা রান প্রয়োজন। মানে মনেই হচ্ছিল যে একটা বা দুইটা বড় শট খেললেই তো ইংল্যান্ড জিতেই যাবে এই জায়গায়। ভারতেরও তখন একেবারে জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল, আর মাত্র একটা উইকেট পেলেই তো তাদের কাজ হয়ে যেত। তো সেই জায়গা থেকে মোহাম্মদ সিরাজ মানে ওই পার্টিকুলার ওভারের একদম ফার্স্ট ডেলিভারিতেই একবারে চমৎকার একটা ব্লক হলে বল করলেন, একদম মানে প্রপার ইয়র্কার যাকে বলে। আর ওই পার্টিকুলার ডেলিভারিটা অ্যাক্রস খেলতে গিয়ে গাস অ্যাটকিনসন পুরোপুরি বোল্ড হয়ে যান, আর যার ফলে ভারত এই ঐতিহাসিক ওভাল টেস্টটা জিতে গেল মাত্র 6 রানের ব্যবধানে, যেটা টিম ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটের হিস্ট্রিতে সবচেয়ে ক্লোজেস্ট মার্জিনের ভিক্টরি, সবচেয়ে ন্যারোয়েস্ট মার্জিনের ভিক্টরি বলা চলে। মানে এত কম রানের ব্যবধানে ভারত কিন্তু এর আগে কখনোই জয় পায়নি, তাও আবার বিদেশের মাটিতে। মানে ডেফিনেটলি এই ম্যাচটা ভারতকে জিততেই হতো এই সিরিজ ড্র করতে গেলে। তো মানে শেষ ভালো যার সব ভালো তার কথাতেই আসে না। তো টিম ইন্ডিয়ারও মানে একেবারে শেষটা ভালো করে ওভারঅল তারা সিরিজ হারের যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল সেটা তো কাটালোই, আর যেভাবে সিরিজে তারা কামব্যাক করলো ইভেন এই ওভাল টেস্টেও মানে অবিশ্বাস্যর থেকে অবিশ্বাস্য বলা চলে। এই ইংল্যান্ডের স্কোরটাই কিনা একসময় ছিল গতকাল 3 উইকেটে 101, মানে তখন তাদের জয় পেতে মাত্র 73 রান প্রয়োজন ছিল, হাতে 7টা উইকেট ছিল তখন হ্যারি ব্রুক আর ওই জো রুটের মধ্যেকার 195 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। এই জায়গা থেকে তখন ডেফিনেটলি টিম ইন্ডিয়ার যে জিততে আর পারবেই না, তাদের জয়ের চান্সটা যে 1%-এরও নিচে নেমে গেছে সেরকমটা তো আমরা সবাই ধরে নিয়েছিলাম। সেখান থেকে এই মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণাদের অবিশ্বাস্য কামব্যাকে ভারত যে এইভাবে একেবারে অপ্রত্যাশিতভাবে হলো ম্যাচটা জিতে গেল, সেখান থেকে ডেফিনেটলি টিম ইন্ডিয়ার এই ওভারঅল টিমটার আর বোলিং ডিপার্টমেন্টের একটা আলাদা করে প্রশংসা ডেফিনেটলি প্রাপ্য। এই ইয়ং টিমটা তাদের যে ফাইটিং স্পিরিটটা দেখালো, তাদের যে হাল না ছাড়া মানসিকতা এক্ষেত্রে তারা দেখালো এই ইংল্যান্ডের মাটিতে, তাতে করে ডেফিনেটলি এই টিমটা যে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে। এইবারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের যে অন্যতম ফেভারিট হিসেবে মানে ময়দানে নামতে চলেছে টিম ইন্ডিয়া পরের 2 বছরের সাইকেলের জন্য, সেটা কিন্তু বলাই বাহুল্য। আর এই জায়গায় বলে রাখা ভালো, মোহাম্মদ সিরাজ তার এই দুর্ধর্ষ বোলিং এফোর্টের জন্য এই সেকেন্ড ইনিংসে তিনি কিন্তু 5টা উইকেট শিকার করেছেন, ফার্স্ট ইনিংসও 4টা উইকেট নিয়ে মানে ম্যাচে মোট 9 উইকেট নিয়ে ভারতের জয় সবচেয়ে বড় কার্যকরী ভূমিকাটা তিনিই পালন করেছেন। তো তাকেই প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, আর প্লেয়ার অফ দ্য সিরিজ এই জায়গায় নির্বাচিত করা হয়েছে ইংল্যান্ডের তরফ থেকে হ্যারি ব্রুককে, আর ভারতের তরফ থেকে ক্যাপ্টেন শুভমান গিলকে। ডেফিনেটলি একটা মানে এইরকম মানে একবারে মানে নেল বাইটিং একটা যে ফিনিশ হতে চলেছে এই ওভাল টেস্টের, সেটা আমরা প্রত্যাশা করেছিলামই। তো সেটা যে মানে সত্যি সত্যি বাস্তবে রূপান্তরিত হবে আর ম্যাচের রেজাল্টটা যে আলটিমেটলি ভারতের পক্ষেই আসবে, তার জন্যই বলতে গেলে আমরা এই গোটা ভারতবর্ষ ভেরি মাচ হ্যাপি হয়েছে এই ক্ষেত্রে। তো কেমন লেগেছে আপনাদের কাছে এই ওভাল টেস্টের শেষ মুহূর্তে একবারে নেল বাইটিং মোমেন্টে এসে ভারতের এই অপ্রত্যাশিতভাবে জয় তুলে নেওয়ার ওই স্মরণীয় মুহূর্তটা? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।